আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকাস কিচেন। প্রতিনিয়তর মতো আজকেও রেসিপি নিয়ে আসলাম। এখন আমি রেগুলার রেসিপি দেওয়ার ট্রাই করছি, ইনশাল্লাহ আরও নতুন নতুন রেসিপি দেওয়ার চেষ্টা করব। তো আশা করছি সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা হলো মোটা সেমাই বলে অনেকে, চুই পিঠা বলে অনেকে, হাতে কাটা পিঠা বলে। তো 3-4টা এক এক দেশের এক এক নাম। তো পিঠাটা দেখুন, দেখতে কতটা লোভনীয় আর কতটা টেস্টি। এই পিঠাটা কিন্তু আসলেই দুর্দান্ত মজাদার। আপনার বাসায় ট্রাই করতে পারেন, খুবই ভালো লাগবে। এই হাতে কাটা পিঠা বা মোটা সেমাই যেটা বলে থাকেন। অনেক দিন ধরে এই রেসিপিটা দিব করে দেওয়া হচ্ছে না অলসতার কারণে। তো ক্লারিতে দেখে ভাবলাম এখন ভিডিওটা তৈরি করে দিই, ইনশাল্লাহ ভালো লাগবে আপনাদের। তো আজকের রেসিপিটা মিস করবেন না, অবশ্যই সবাই দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো গ্রামের বাড়ি থেকে খেজুরের রস আনা হয়েছিল, ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়েছিল। সেটা বের করে ভালো করে একটু বলক দিয়ে নেওয়া হলো, খুব সুন্দর ফ্লেভার আসছে। আর অন্য একটা পাত্রে 2 কাপের মতো পানি নেওয়া হয়েছে, আর স্বাদ মতন লবণ। আর এই তো চাউলের গুঁড়া, এই চাউলের গুঁড়া দিয়ে এই সিদ্ধ আটাটা প্রথমে তৈরি করব সুন্দর করে। আর পানিটা পুরোপুরি বলক আসার পর এই চাউলের গুঁড়াটা দিয়ে দেওয়া হলো। ভালো করে সিদ্ধ করার জন্য কিছুটা চাউলের গুঁড়া রেখে দেওয়া হয়েছে, কারণ সেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। তো ঢেকে দেওয়া হলো 5 মিনিটের জন্য। আর এই তো দেখুন মিঠাই আছে এখানে, আর নারকেল কোড়ানো। তো নারকেলটা কোড়ানো হয়নি, চাকচাক করে নেওয়া হয়েছে। যারা পছন্দ কুড়িয়ে দিতে পারেন ঝুড়ি করে। তো 5 মিনিট পর ফিরে আসলাম, আর এই তো সুন্দরভাবে পারফেক্টভাবে সিদ্ধ হচ্ছে। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। তো এই পর্যায়ে নামিয়ে নেওয়া হলো। আর এটা একটু গরম থাকা অবস্থায় ভালো করে হাতের সাহায্যে মতে নিতে হবে, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় এটা খুব হার্ড হয়ে যাবে। আপনি মন মতন এটা ভালো করে ডোলে মতে নিতে পারবে না। তো অবশ্যই হালকা একটু গরম থাকা অবস্থায় এটা আপনি হাতের সাহায্যে ভালো করে মতে নেবেন। তো এই তো দেখুন সুন্দর করে পারফেক্টভাবে মতে নেওয়া হয়েছে। এখন ছোট ছোট চাক করে নেওয়া হবে। আর এই হাতে কাটা পিঠাটা কিন্তু খুবই মজাদার, খুবই দুর্দান্ত। অনেকে দেখা যায় এখন অলসতার কারণে বানিয়ে খেতে চায় না, বা অনেকের মিষ্টি খেতে চায় না। তো বলবো মাঝে মাঝে ট্রাই করবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো এই তো অবশিষ্ট চাউলের গুঁড়াটা দিয়ে এটা একটু মিশিয়ে নেওয়া হলো। আর এই তো দেখুন হাতে কাটা পিঠা, যেহেতু হাত দিয়েই তো কাজটা করতে হবে। আর এটা আমি খুব ক্লোজ করে দেখাচ্ছি, আপনারা বুঝে নেওয়ার ট্রাই করবেন যে এটা কীভাবে করছে। আসলে এটা আম্মু করছে, এটা আমিও সঠিকভাবে পারি না। পিঠা তৈরিতে তেমন এক্সপার্ট হইনি এখনো, ইনশাল্লাহ একটু একটু করে পারছি। আর এই তো আম্মু অনেকটা তৈরি করে ফেলেছে দেখুন। আর দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এই হাতে কাটা পিঠাগুলো, খুবই সুন্দর লাগছিল দেখতে, একদম পারফেক্ট। অনেকে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু এটাকে মোটা সেমাই, মোটা পিঠা বলে থাকে। তো এই তো অনেকটা হয়ে গিয়েছে, আমরা এখন অন্য কাজে চলে যাব। পাত্রে কিছুটা মিঠাই নেওয়া হয়েছে, এখানে কোনো চিনি ব্যবহার করা হবে না। আর যে শিরাটা জাল করে রাখা হয়েছিল খেজুরের রসের, সেই রসটা দিয়ে দেওয়া হলো। একদম টাটকা রসটা দিয়ে সুন্দর করে এই পিঠাটা তৈরি করা হবে। আপনারা টাটকা রসটা দিয়ে এই পিঠাটা তৈরি করলে খুবই ভালো লাগবে, খুবই সুন্দর একটা ফ্লেভার পাবেন। আমাদের রসটা অতটাও টাটকা ছিল না, ফ্রিজে ছিল কিছুদিন। তো এই তো পিঠা দিয়ে দেওয়া হলো। এখন প্রথমে নারকেল কুচিটা, তারপরে পিঠা। নারকেল কুচিটা আগে দেওয়ার কারণ যাতে নারকেলটা খুব পারফেক্টভাবে সিদ্ধ হয় আর খুব ফ্লেভার এটার সাথে মিশে যায়, এর জন্য। এখন পিঠাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করা হচ্ছে যাতে সব কিছু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যায়। তো অলরেডি অনেকটা বলক এসে পড়েছে, পানিটা আর একটু শুকানো পর্যন্ত অপেক্ষা করব। আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে অবশ্যই। তো
তো এখন দেখে নেওয়া হবে যে পিঠাটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে নাকি। সিদ্ধ হতে অতটাও সময় লাগে না, তো পিঠাটা একদম সুন্দর পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেও দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে, আর পুরো বাড়িটা যেন গ্রানে মমো করছিল, এত সুন্দর গ্রান ছড়াচ্ছিল বাসায়। আর এই পর্যায়ে এখন দুধ দিয়ে দেওয়া হবে আধা কেজির মতো। দুধটা দিলে দুধের গ্রানটাও খুবই ভালো আসে। দুধটা অবশ্যই দেওয়ার ট্রাই করবেন। যারা মিল্ক পাউডারটা দিতে চান তারা মিল্ক পাউডারও দিতে পারবেন। আমি এখানে লিকুইডটাও ব্যবহার করেছি, পাউডারটাও ব্যবহার করব। তো দেখুন দুধ দেওয়ার পরে আরও একটু সুন্দর কালার এসে পড়েছে, একদম অনেক সুন্দর একটা কালার। কি কালার বলবো এটাকে বুঝতে পারছি না, আপনারা এই কমেন্টে বলে দিবেন। এখন ভালো করে আবার বলক আসছে। পিঠাটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন নামানোর আগে কিছু মিল্ক পাউডার দিয়ে দিব 2 চামচের মতো। আর পিঠাটা দেখুন কি সুন্দর লাগছে দেখতে, কালারটাও মাশাআল্লাহ হয়েছে খুব সুন্দর। তো এখানে মিল্ক পাউডার দিয়ে দেওয়া হলো 1 কাপের মতো। এখন ভালো করে মিল্ক পাউডারটা মিশিয়ে নেওয়া হবে, আর চুলার জালটাও বন্ধ করে দেওয়া হবে, কারণ এটা প্রপারলি তৈরি হয়ে গিয়েছে। এখন সার্ভ করে দেখাবো। তো এই তো দেখুন মাটির সুন্দর একটা দহিতে আমি সার্ভ করে নিয়েছি। এটা এখন লিকুইড আছে, অনেকে লিকুইড অবস্থায় খেতে এটা পছন্দ করে। অনেকে দেখা যায় এই পিঠাটা যখন জমে যায় তখন দেখতেও সুন্দর লাগে, খেতেও সুন্দর লাগে, সেই অবস্থায় অনেকে পিঠাটা পছন্দ করে। তো এই তো দেখুন এটা সকালের ছিল, যেহেতু রাত্রে পিঠাটা তৈরি করা হয়েছে। পিঠাটা একদম জমে গিয়েছে আর দেখতেও সুন্দর দেখাচ্ছে, খেতেও অনেক মজা ছিল আলহামদুলিল্লাহ। আপনাদের ইচ্ছা মতন আপনারা খেতে পারেন, লিকুইড বা এভাবে জমিয়ে খেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমার দুইভাবেই কিন্তু খুব ভালো লেগেছে, আমি দুইভাবেই ট্রাই করেছি। আর আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন, কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওগুলো তৈরি করে থাকি। তো আমার ভিডিওগুলো পুরোপুরি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ফ্যামিলি ও বন্ধুদের সাথে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ। আর সবাই নেক্সট ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। এখন আমি পিঠাটা একটু তুলে দেখাবো যে পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয় হয়েছে। কি আপনাদের দেখে খেতে ইচ্ছে করছে নাকি? বাসায় দেরি না করে ট্রাই করে ফেলুন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো আজকে এই পর্যন্তই রইল, নেক্সট ভিডিওর জন্য আমন্ত্রণ রইল। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।